আমরা চাচ্ছি কি যে হচ্ছে এরকম একটা শেপ তৈরি করতে, যে এই টাইপের একটা শেপ। তো এটা কিভাবে হয়, তাই না? সো এগুলি কিন্তু হচ্ছে সিএসএস শেপ থেকে আসছে। আমরা একটু সার্চ করবো যে হচ্ছে সিএসএস শেপ লেখে, এবং এখান থেকে এই যে সিএসএস ট্রিক্স, কোন পার্টটা? সিএসএস ট্রিক্স। এইখান থেকে হচ্ছে বিভিন্ন রকমের কি শেপ কিন্তু দেওয়া আছে অলরেডি। এই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের কি দেওয়া আছে, শেপ দেওয়া আছে। আছে না শেপ দেওয়া? এখানে একটু উপরে যদি যে হচ্ছে যাওয়া যায়, তাহলে দেখা যাবে হচ্ছে আরো 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 শেপ। এই যে আমাদের যে শেপটা, সেটা তো কাছাকাছি এইটার মতোই অনেকটা, হ্যাঁ। এরকম করে হচ্ছে আমাদের কিছু জিনিস এখানে ফলো করে আমাদের এই শেপটাকে হচ্ছে বানাতে হবে। ওকে, সবচেয়ে কাছাকাছি কোন কোডটা আমাদের সাথে মিলে? আমাদের সাথে সিএসএস ট্রিক্সের এই যে টক বাবলের যে হচ্ছে যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে সবচেয়ে ভালো মিলতেছে, তাই না? এটা না? তো এটাকে কি করলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি সরাসরি আমার যে সিএসএস এ সেখানে আমি হচ্ছে বসাই দিলাম। এবং এইটা তো হচ্ছে কি, এইটা সেম আমাকে একটা আইডিও তো রাখতে হবে, তাই না? ওই নামে, নাহলে কেউ কাজ করবে? ওকে, তো জাস্ট কি হচ্ছে, একটা কন্টেন্ট তাকে হচ্ছে আইডিটা দিয়ে হচ্ছে টক বাবল দিয়ে তাকে হচ্ছে ধরা হলো, তার এগেইনস্টে করতে করা হয়েছে। এবার একটু রিলোড দিই, রিলোড দিয়ে দেখি যে হচ্ছে ওর আউটপুটটা এখানে হচ্ছে কি আসলো। আচ্ছা, এরকম ছোটখাটো আসছে, তাই না? দেখতে কিন্তু ভালো লাগতেছে না মোটেও। আমি একটা কাজ করি, আমি এটাকে একটু সাজাই, হ্যাঁ। একটু সাজাই বলতে আমি এইখান থেকে একটু হচ্ছে ধরে দেখি আগে, এই ডিফটাকে ধরি। এই যে টক বাবল কি কাজ করা হয়েছে, টক বাবলের ভিতরে, টক বাবল নামে হচ্ছে যে ডিফটা, যে মেইন ডিফটা, ভিতরে কিন্তু আমার একটা কন্টেন্টও আছে। বাট দেখা যাচ্ছে কন্টেন্ট একবারে ভেঙে হচ্ছে কি হয়ে যেতেছে, লেআউট নিচে পড়ে যেতেছে, মানে লেখাগুলি নিচে চলে যেতেছে। এগুলি কি হয়েছে জানেন, ডিফল্ট অবস্থা একটা বসাইছেন। এখন এটাই হচ্ছে কি করতে হবে, আপনাকে কাস্টমাইজ করতে হবে, আপনার মতন করে সাজাইতে হবে। উইথ বলতেছে 120 পিক্সেল হাইটে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, পজিশন দিছে। যখনই আপনি হচ্ছে এরকম শেপের কাজ করতে যাবেন, এই টাইপের যখন আপনি হচ্ছে শেপ নিয়ে আসতে যাবেন, তখনই আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে হচ্ছে পজিশনিং এবং আফটার অথবা বিফোর এই টাইপের শুরু ক্লাসগুলি দিয়ে কাজ করতে হবে। পজিশনিং এর কাজটা কি, একটা কন্টেন্টকে আরেকটা কন্টেন্টের উপরে নিয়ে এসে বসায়। নর্মালি যখন আমরা কাজ করি, একটা কন্টেন্ট কিন্তু আরেকটা কন্টেন্টের উপরে এসে বসে না, নিচে নিচে চলে যায়। বাট আপনাকে এখানে শেপটা এই জায়গায় বসানোর জন্য আপনাকে কি করতে হবে, পজিশনিং নিতে হবে। এবং পজিশনিং এর সাহায্যে প্যারেন্ট এবং চাইল্ডের একটা রিলেশন তৈরি হবে, প্যারেন্ট এবং চাইল্ড। প্যারেন্টটাকে, এই ফুল যে ডিফটা এটা হচ্ছে প্যারেন্ট, বাট এই ছোট যে ডিফটা এটা হচ্ছে, মানে ছোট ডিফটা বলতে হচ্ছে ছোট যে কন্টেন্টটা, যে শেপটা, এটা হচ্ছে ওর চাইল্ড। মেইনটাতে বলতে হবে আপনার পজিশন রিলেটিভ, এবং এইটাতে বলতে হবে পজিশন চাইল্ড, সরি পজিশন অ্যাবসলিউট। সো এইটা হচ্ছে বলতে হবে পজিশন রিলেটিভ এবং পজিশন কি হবে, অ্যাবসলিউট। সো এই পজিশনের হচ্ছে একটা, আপনি হচ্ছে ফার্স্টে কি করলেন, রিলেশন তৈরি করলেন। দেখেন টক বাবল, টক বাবল বিফোর, বিফোর দিয়ে ওর হচ্ছে কন্টেন্টটা, মানে হচ্ছে ওই শেপটা বসাবো। আর টক বাবল হচ্ছে ওর মেইন ডিফটা, মেইন যেটা থাকবে সেটাতে হচ্ছে কি থাকে, পজিশন রিলেটিভ। আর পরের পোর্শনে কি থাকে, পজিশন অ্যাবসলিউট। এবং পজিশন বলার পরপরই আপনি এই কন্টেন্টটা কোথায় বসাবেন, এই যে হচ্ছে ওইখানে শেপটা, মানে এইখানে যে হচ্ছে যে শেপটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই শেপটা আমি কোথায় বসাবো, টপে নাকি হচ্ছে বটমে নাকি হচ্ছে রাইটে নাকি লেফটে, এরকম হচ্ছে চারটা জায়গা, মানে চারটা প্রপার্টিও কিন্তু চলে আসবে। তো ওই অনুযায়ী আপনার কাছে বসাইতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাকে এই যে বিফোর, এটা কিন্তু একটা সুডো ক্লাস, কি ক্লাস, সুডো ক্লাস। এইখানে আপনাকে বলতে হবে হচ্ছে কন্টেন্ট, এখানে হচ্ছে ফাঁকা। এই কন্টেন্ট ফাঁকা এই বলাটার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার এই যে কন্টেন্টটা না, এখানে ধরার একটা ব্যবস্থা হবে। বাট আপনি যদি হচ্ছে এই লেখাটা নাই দেন না, মানে এই জিনিস যদি এইভাবে নাই লেখেন, তাহলে কিন্তু আপনি ওকে কাজ করতে পারবেন না। এখন যদি বলেন ভাইয়া ওকে এইভাবে লিখবো কেন, মানে এটা হচ্ছে ওর সিনট্যাক্স, ওকে ধরতেই হয় হচ্ছে এইভাবে। এবার ধরার পরে একটু খেয়াল করে দেখবেন যে হচ্ছে এইখানে যে শেপটা আসতেছে, এই যে ট্রায়াঙ্গেল করছিলাম না আমরা একটু আগে, ওই এই যে উপরে যে দেখছিলাম যে ট্রায়াঙ্গেল লেফট বটম এরকম ডাউন টাইপের কিছু ট্রায়াঙ্গেল ছিল, ওই ট্রায়াঙ্গেলই একটা হচ্ছে মাপ ওরা নিছে। এবং সেই মাপটা নিছে হচ্ছে কিভাবে জানেন, যে এতটুকু সাহায্যে, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, এতটুকু বলে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল লেফট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমার মতন করে আমার জন্য আমার এইখানে এইটার সাথে মিলে এইরকম একটা ট্রায়াঙ্গেল আমাকে বানাইতে হবে, তাই না? এখন ওই কাজগুলি করব। দেখেন আমি একটু এইখানে কাস্টমাইজ করি, আমার এই পোর্শনগুলি কাস্টমাইজ করি, হ্যাঁ। আমি একটু এই কন্টেন্ট থেকে ধরতেছি, কন্টেন্ট আছে কই দেখেন তো, এই যে টক, তাই না এটা। বাট এইটা একটু সুন্দর করে মাঝখানে নিয়ে আসি আমি। তো টক বাবল মেইন যে ডিফটা, এইখানে আমি একটা হচ্ছে মার্জিন দিচ্ছি আপাতত, MARGIN মার্জিন। আমি হচ্ছে বললাম ডাইরেক্ট মার্জিন হচ্ছে ওর 200 পিক্সেল। 200 পিক্সেল মানে কি, মানে টপ বটম লেফট রাইটে হচ্ছে 200 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে। ওকে একটু হচ্ছে মাঝখানে এনে ওকে একটু ফ্রিলি আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি, এর জন্য হচ্ছে ওকে মার্জিনটা দিলাম। এবার দেখেন উইথ, এই উইথটা কত দেওয়া, 120 পিক্সেল না? আপনি ইচ্ছা করলে এটাতে পার্সেন্টেজও দিতে পারেন। ধরেন আমরা বললাম হচ্ছে এটা 25
পার্সেন্ট। দেখেন তো কত হয়েছে, 25% কিন্তু হচ্ছে জায়গা নিয়ে নিচ্ছে সে পুরো ডিভের। এবং তারপরে হাইট বলা আছে কি 80 পিক্সেল না, আপনি ইচ্ছা করলে এখানে মিনিমাম হাইটও বলতে পারেন। মিনিমাম হাইট ধরলাম হচ্ছে কত পিক্সেল, 80 পিক্সেল। বাট মিনিমাম হাইটটা ব্যবহার না করে হাইট ব্যবহার করাটাই ভালো। কেন বলতে পারবেন, কারণ পজিশন একটা ফিক্স কিছু জায়গার উপরে কাজ করে। মিনিমাম হাইট বললে কিন্তু হচ্ছে কন্টেন্ট বাড়লে কমলে কি হবে, ও কিন্তু উঠানামা করবে। বাট আপনি যে হাইট বলে দেন ও কিন্তু একবারে ফিক্স হয়ে থাকে, এটা কিন্তু আপনারা খেয়াল করছেন। এই কারণে সবাই দেখবেন হচ্ছে পজিশনিং এর ক্ষেত্রে এই টাইপের কন্টেন্টগুলি বসানোর ক্ষেত্রে হাইট ব্যবহার করে হচ্ছে কাজ করে। ওকে, সো আচ্ছা আমরা আমাদের তাহলে হচ্ছে কন্টেন্ট অনুযায়ী আমরা হচ্ছে হাইটই রাখলাম 80 পিক্সেল। দেখতে ভালো লাগতেছে না, একটা কাজ করি হচ্ছে প্যাডিং দেই ভিতরে 20 পিক্সেল। এখন তো ভিতরে প্যাডিং পেয়েছে কত, এখন 20 পিক্সেল হচ্ছে প্যাডিং পেয়েছে, তাই না? হ্যাঁ 20 পিক্সেলের প্যাডিং। হাইটটা একটু হচ্ছে ইচ্ছা করলে আপনি কমাই দিতে পারেন যাতে হচ্ছে এক্স্যাক্ট একটু হচ্ছে দেখতে সুন্দর সুন্দর লাগে। এই যে এইটার উপরে হোভার করে আমি হচ্ছে ওর হাইটটা হচ্ছে কমাইতেছি বাড়াইতেছি। ধরেন এটা হচ্ছে রাখলাম 60 পিক্সেল, ঠিক আছে? হাইট রাখলাম কত, 60 পিক্সেল। যেই কন্টেন্টগুলি হয়েছে সেগুলি একটু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি একটু এখানে বসাই দিছি। এই জিনিসগুলি আমি ওর জন্য হচ্ছে নিয়ে আসলাম, রিলোড। সো ওকে দেখতে হচ্ছে এরকম মনে হচ্ছে। এবার আমাকে কি করতে হবে, এই শেপটা আমাকে চেঞ্জ করতে হবে এবং সেটা এখানে নিয়ে আসতে হবে। একটু খেয়াল করে দেখেন উপরের দিকে যান, ওই যে ওই সিএসএস ট্রিক্সের উপরের পোর্শনে আমাদের ট্রায়াঙ্গেল লাগবে, বাট এমন একটা ট্রায়াঙ্গেল যেটা মাথাটা হবে কই, নিচের দিকে। উপরের দিকে যান, খেয়াল করেন সবাই, সবাই খেয়াল করেন এদিকে। দেখছেন এই যে এই টাইপের শেপও কিন্তু আপনি নিতে পারবেন। এই যে এই শেপটা কিভাবে মানে কিভাবে নিচে ওইটা দেওয়া, কোনটা দরকার আমাদের, ট্রায়াঙ্গেল ডাউন। এখন ট্রায়াঙ্গেল ডাউনের জন্য উইথ 0, হাইটও 0, সাথে এতটুকু পোর্শন কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এখন বলেন তো ট্রায়াঙ্গেল ডাউনের এই পোর্শনটা আসতেছে কোত্থেকে, এই যে এখান থেকে কিন্তু এই যে উইথ 0, হাইট 0, এই যে বিফোরের ভিতরে এনে ওকে হচ্ছে বসায় দেন। বসায় দেওয়ার পর একটু সেভ করেন অ্যান্ড রিলোড। দেখেন তো এখানে চলে আসছে না? এইবার আমাকে কি করতে হবে, আমার যে শেপটা দরকার ওইরকম একটা শেপ বানাইতে হবে। এখন এইখান থেকে সিলেক্ট করবেন কিভাবে ওই পোর্শনটা, একটু দেখেন। এই যে দেখেন এখানে কোডটা লেখা হয়েছে, দেখতে যে নিচে চলে আসে শুধু টক বাবল বিফোর, অথবা আপনি টক বাবল সিলেক্ট মানে টক বাবল সিলেক্ট করার পরে যে নিচে বিফোর দেখছেন, এই বিফোরে ধরেন, ধরার পরে দেখবেন হচ্ছে যে বিফোরের কোডিংগুলি পেয়ে গেছেন। এইখান থেকে আমি এখন দেখেন এই যে বর্ডার টপ দেওয়া কত, 100 পিক্সেল না, এগুলি একটু হচ্ছে কমান, একটু ধরে ধরে দেখেন, এই যে কমাইতেছি ও হচ্ছে কমতেছে বাড়তেছে, দেখছেন? আমাদের হচ্ছে বর্ডার লেফটে এটা একটু কমান, আমাদের কিন্তু হচ্ছে এইরকম একটা শেপ দরকার কাছাকাছি। দাঁড়ান আমি একটু হচ্ছে শেপটাকে ঠিক করি, আমাদের প্রায় এইরকম একটা হচ্ছে শেপ দরকার। এটাকে একটু কমান, এটাকে কমানো না, এটা একটু হচ্ছে আমাদের বাড়াইতে হবে। এই যে হচ্ছে বর্ডার রাইটটা একটু বাড়ান, বর্ডার লেফট যেটা এইটা একটু হচ্ছে একটু কমবে, এবার বর্ডার টপ যেটা সেটা আরো কমবে। আচ্ছা বর্ডার রাইটটা আর একটু কমবে, আর একটু। এবার হচ্ছে বর্ডার লেফটটা এটা একটু হচ্ছে একটু বাড়াতে হবে। হ্যাঁ এতটুকু ঠিক আছে। বর্ডার টপ এটা দেখেন আমাদের কিন্তু হচ্ছে কাছাকাছি, আমাদের যতটুকু এই যে যেই টাইপের একটা শেপ দরকার ছিল কাছাকাছি কিন্তু ওইটার মতো একটা শেপ চলে আসছে। আপনার এটা আরো সুন্দর করে হচ্ছে করবেন। এখন আপনাকে এটা বসাইতে হবে কই, এই যে এইখানে বসাইতে হবে। এটা বসানোর জন্য প্রপার্টি কয়টা পাবো, পজিশন বলার পরেই ওই যে চাইল্ড, যে এটা কি চাইল্ডের ভিতরে কাজ করতেছি না, এখানে বলতে হবে কি পজিশন অ্যাবসলিউট। এবং এইখানেই আপনাকে কি করতে হবে, টপ বটম লেফট রাইট এই যে চারটা প্রপার্টি যে কোনো প্রপার্টি ব্যবহার করে আপনাকে কন্টেন্ট অর্গানাইজ এখানে নিয়ে আসতে হবে। ওকে, সো হয়তো বা টপের টপ অথবা হচ্ছে টপের বিপরীতে বটম, লেফট অথবা লেফটের বিপরীতে রাইট, এইভাবে ব্যবহার করে বসাতে হবে। রাইটে বলা আছে কত পার্সেন্ট, 100%। একটু দেখেন আমি এইটার একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ এই যে দেখেন বর্ডার টপে ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে, আমি একটু ব্ল্যাক করে দিলাম যাতে আমরা একটু বুঝতে পারি। ওকে ব্ল্যাক করে দিছি। এবার আমি ওকে রাইটে 100% আছে তো, আচ্ছা 100% থাকুক। আমি এইটা রাইটে 100% না, আচ্ছা সবচেয়ে ভালো হয় হচ্ছে ওটা লেফট বলে দিলে, কেন আমাদের কন্টেন্টটা কিন্তু লেফট থেকে ছিল। সো এখানে হচ্ছে বলে দেন লেফট 50%। খেয়াল করেন তো যে লেফটে 50% কিন্তু হচ্ছে ওই ওই বরাবর চলে আসছে। এবার আরেকটু কমাই বা আরেকটু বাড়াই, এই যে লেফট থেকে, সরি লেফট থেকে না, আমাদের কন্টেন্টটা তো রাইট থেকে ছিল। এটা কি রাইট সাইড না, তাহলে যে ঠিকই তো ছিল, তাহলে আমাদের রাইটই রাখতে হবে, রাইট রাখলে হচ্ছে ভালো হয়।
রাইটে এবার এটা কমান, এই যে এখান থেকে। তো রাইটে ধরেন হচ্ছে এই বরাবর 20% রাখলাম। এবার টপ থেকে অথবা বটম থেকে, টপ থেকে বললে এখান থেকে হবে, বটম থেকে বললে এই জায়গা থেকে সরবে। আমরা বটমের কাছাকাছি যেহেতু ও যাবে, সো এখানে হচ্ছে BOTTOM, বটম বললাম। বটম কত বলছি, 26 পিক্সেল না? এবার এখান থেকে হচ্ছে কমান। ওকে, দেখেন আসছে। এবার যদি আপনার মনে হয় যে হচ্ছে হ্যাঁ এটা আরো সুন্দর করা উচিত আমার, আপনি বসে বসে এটাকে আরো সুন্দর করেন, আমার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এইটা রাখলাম, এইটার একটু উইথ কমালাম, এইটা হচ্ছে আপনার 0 থাকলো। এবার এখান থেকে বটম থেকে ধরে আর একটা হচ্ছে ওকে ঠিক মতো নিয়ে যান। এবার কালারটা কি হবে, ধরেন হচ্ছে কালারটা আমার এই রেড কালার, বাস। দেখেন তো আপনাদেরকে যেই কাজটা করতে হবে, একটু কাজকর্ম নিয়ে একটু রিসার্চ করতে হবে, ঠিক আছে?